নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিনের কষ্টের অবসান হলো আজকে। তো আরও আগেই আনা হতো যদি আমার শহরে এই ফ্রিজটা থাকতো, কারণ আমার বাজেটটা ছিল কম। আর যে ফ্রিজগুলি, এই ফ্রিজেই এটা ওই আমার বাজেটের বাইরে ছিল, যার কারণে কিন্তু এই দেরিটা। তো ঢাকা দুই মেয়েকে বললাম, ওরা যে ফ্রিজ দেখছে এটাও আমার বাজেটের বাইরে। ফ্রিজটা শার্পের, কিন্তু বাজেটের অনেক বাইরে। তো আমি যে ফ্রিজটা এখন কিনছি এটা আমার বাজেটের ভিতরেই পাওয়া গেছে, তবে এটা ঢাকাও পাওয়া গেছে না, আমার শহরেও না, এটা ময়মনসিংহ থেকে। পরে ছেলে ছিল ওইখানে, ওই কোচিং করতে গেছিলো, পরে ছেলেকে ফোন দিয়েছি, পরে ছেলে দোকানে গিয়ে এই একটা পিজি পাইছে, দুইটা কালার, একটা অ্যাশ কালার আর একটা কী কালার জানি। তো অ্যাশ কালারেরটাই শেষমেশ পছন্দ হয়েছে ভিডিও কলে দেখানোর পরে। তো সব মিলিয়ে যে মানে শেষ পর্যন্ত যে আমি আমার বাজেটের ভিতরে পাইছি, এটাই আমার বড় আনন্দ। আর ফ্রিজ ছাড়া তো আসলেই চলে না। এই যে একটা মাস অনেক কষ্ট হয়েছে আমার, অনেক। কারণ যাই আনি, এই যখন রান্না করি তখন খাইতে পারি, পরের দিন দেখা যায় রাখলে পরেই এটা হয় নষ্ট হয়ে যায়, নাইলে এটা শুকিয়ে যায়, ফুটা হয়ে যায়, এরকম আর কি। তো আজকে বিকেলবেলা ময়মনসিংহ থেকে আনা হয়েছে ফ্রিজটা। তো আমার আগের ফ্রিজটার থেকে অনেক বড়। আর আগের ফ্রিজটার জন্য আমার খারাপ লাগে, কারণ এই 15-16 বছর যাবৎ ওইটা ব্যবহার করছি। এটা ছিল, ওই ফ্রিজটা ছিল তোশিবার, আর এটা হলো শার্পের। আর আমার ইচ্ছা ছিল ওই শার্প কিনবো নতুবা প্যানাসোনিক। তো প্যানাসোনিকেও আমার বাজেটের বাইরে যায়, শার্পেও আমার বাজেটের বাইরে যায়। তো অনেক কষ্ট করে 2-3 জায়গা দেখে তারপরে ময়মনসিংহ থেকে এই বাজেটের ভিতরে যেটা, এটাই পাইছি। আর উপরের রঙটা অনেকেরই পছন্দ হয়েছে, অনেকেরই হয়েছে না। তো উপরের রং দেখে আর কি হবে, রং তো আগেরটারও ভালো ছিল, কই ভিতরে তো এত ভালো সার্ভিস দিছে না। তো এখন দেখি শার্প মানে আমারে কীরকম সার্ভিস দেয়, এটার অপেক্ষায় আছি। তো আপনারা আমার ফ্রিজটা কেমন হয়েছে জানাবেন, কারণ যখন মানে যে ইলেকট্রনিক জিনিস কিনি একটু চিন্তা ভাবনা করেই কেনার চেষ্টা করি। আর ব্র্যান্ডের জিনিস কেনার চেষ্টা করি, মানে খুব অল্প হোক, ছোটো হোক, তারপরে যে কোনো ব্র্যান্ডের হোক, এরকম চিন্তা ভাবনা থেকেই জিনিস কেনার চেষ্টা করি। কিন্তু লাক দেখা যায় অনেক সময় ভালো থাকে, অনেক সময় থাকে না। তো লাকের উপরে এসে সব ইলেকট্রনিক জিনিস একবার যদি টিকে যায় তো ভালো, আর যদি সমস্যা দেখা দেয় তাইলে তো এটার কিছুই করার নাই। আগের ফ্রিজটা আমার অনেক ভোগাইছে, আজকে 2 বছর পর্যন্ত অনেক টাকা দিছে এটার পিছনে, মানে শেষ পর্যন্ত আর কোনোভাবেই এটারে দাঁড়া করানো গেছে না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।